ঢাকা মহানগর সহ সারা দেশে পণ্য নকল ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ নিয়ে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন মাহমুদ। সুমন, নকল ভেজাল প্রতিরোধ করবার জন্য যেই ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালাচ্ছে সেই বিষয়ে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনি জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা বছর ব্যাপী বাজার স্থিতিশীল রাখার জন্য আসলে তারা অভিযান পরিচালনা করে। রমজান মাস এলে তাদের ব্যস্ততা আসলে বেড়ে যায়। ঠিক আজকেও কারণ বাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে একটি টিম এসেছে। তারা আসলে বাজার মনিটরিং করছেন যে বাজার পরিস্থিতিটা ঠিক কেমন আছে। প্রথমে আসলে খুচরো পর্যায়ে যে বিক্রেতারা আছেন, রাস্তায় যারা বিক্রি করছেন বিভিন্ন পণ্য, সেই বিষয়গুলোকে তারা প্রথমে পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদেরকে যে বিষয়টি জানান সেটি হচ্ছে যে দামের বিষয়টি আসলে লিখিতভাবে দেওয়ার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। এরপরে আসলে যে কিছু ফলমূল রয়েছে, রমজানের সময় আসলে এই ফলমূলগুলোর দাম আসলে খুচরা পর্যায়ের বিক্রেতারা খুব বেশি রাখেন, এই বিষয়টিও তারা নজরে এনেছেন এবং তরমুজ থেকে শুরু করে যত ধরনের ফলমূল রয়েছে সেই ফলমূলের যে দোকান বিক্রেতারা রয়েছেন তাদেরকে আসলে দামটি সঠিকভাবে দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আসলে কারণ বাজারের যে কিচেন মার্কেট রয়েছে, কিচেন মার্কেটে প্রবেশ করেছেন ভোক্তা অধিকারের যে দলটি এসেছে তারা। সেখানে আসলে যে রমজানের যে নিত্য পণ্য যেগুলো রয়েছে, ছোলা, ডাল, তেল, এই বিষয়গুলোতে আসলে তারা নজরদারি করছেন। এই বিষয়ে তারা দেখছেন এবং ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল জব্বার মন্ডল, যিনি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, তিনি আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে এই যে আপনারা যে অধিকার পরিচালনা 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন এনারাও রিফাইনারিদের সাথেও যোগাযোগ করছেন যে তাদের কি পরিমাণ কি পরিমাণ বাজারজাত সরবরাহ করছে, সবকিছু নিয়ে আমাদের কার্যক্রম চলছে। তো দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে, বরং দোকানদারা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায়, অর্থাৎ ভোজ্য তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই। এটি আমরা আশা করছি যে রমজানে পরবর্তী দিনগুলোতে আরও বেশি অ্যাভেলেবল হবে এবং রমজানটা স্বস্তিদায়ক হবে। একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে, যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল 100 থেকে 105 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। অন্যান্য যে পণ্য রমজান কেন্দ্রিক সবগুলোই এখন ভোক্তাদের নাগালের ভিতরে এসেছে। আমরা আশা করছি যে এইবারের যে রমজান এটি অন্যান্য রমজানের চেয়েও স্বস্তিদায়ক ভোক্তাদের জন্য হবে। থ্যাংক ইউ আপনাকে। জি, আমরা শুনলাম যে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানালেন যে অন্যান্য বিষয় যে রমজান ছিল সেই রমজানের তুলনায় এবারের রমজানে আসলে অনেকটা স্বস্তিদায়ক রয়েছেন ক্রেতারা। ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান চলছে সে খবর জানবো আবার আপনার কাছ থেকে।